রিজনিংয়ের প্র্যাকটিস সেট, এটা প্র্যাকটিস সেট নম্বর 1। তো এখানে দেখো কোশ্চেন কীরকম থাকে, এখানে যে তোমার সিম্বলগুলো দেওয়া আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে, মানে যেরকম বলা থাকবে সেরকম সাজাতে হবে। যোগ মানে ভাগ, যেখানে যোগ থাকবে সেখানটায় কী হবে, ভাগ লিখতে হবে, এরকম সব রুলসগুলো লেখা আছে, ঠিক আছে। সে অনুযায়ী আমাদেরকে সাজাতে হবে এখানে। তাহলে এখানটায় আমরা দেখতে পাচ্ছি এই লাইন, এইটার কাজ আগে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে। তো এইটাকে আমরা চেঞ্জ করে কী করতে পারি দেখতেছি, দেখো। তাহলে 48 গুণ আছে, গুণকে কী লেখা হয় দেখো, বিয়োগ লেখা হয়, তাহলে গুণের বিয়োগ হলো 20, ঠিক আছে। তারপর বিয়োগকে কী লেখা হচ্ছে দেখো, কোথায় আছে বিয়োগ, বিয়োগ মানে যোগ, বিয়োগ মানে কী হবে তাহলে যোগ, এই যে চিহ্নটা বিয়োগটা। তারপরে ব্র্যাকেটের মধ্যে আবার 2/4, ভাগকে কী লেখা হয়, ভাগ মানে গুণ, তাহলে গুণিত 4। তো এটার কাজ প্রথমে করি, তাহলে এটা কাজ করলে কত হচ্ছে, এইদিকে 28, এটা 8, তো 36, তার মানে এই অংশটা মান কত হলো 36। সেকেন্ড ব্র্যাকেট দেখা ছিল, তাহলে এটার কাজ প্রথমে হলো 36 হলো, ঠিক আছে। তারপর আবার থার্ড ব্র্যাকেট দিয়ে এতটা ঘেরা আছে, তাহলে এইটার হিসাব হবে লাস্টে ভাজিত 2টা হবে। প্লাসকে কী লেখা হয়, প্লাসকে আমরা লিখতে পারি ভাগ, তাহলে ভাগ চিহ্ন দিলাম। তারপরে আছে কি 2 বিয়োগ 4, মানে 2, বিয়োগকে কী লেখা হয়, বিয়োগ মানেই কত, যোগ, ঠিক আছে। তাহলে বিয়োগকে কী লিখবো, যোগ 4। তা 36 আর 4 2 6, ভাগ করলে কত 6। তারপর ভাগ ছিল, ভাগ 2, ভাগ মানেই কত, ভাগকে গুণ আকারে লেখা হয়, গুণিত 2, 6 2 কত 12। তাহলে অ্যান্সারটা কত হলো 12, মানে 2 এর অপশনটা। পদ্ধতি বোঝা গেল, ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখো, ক্যালেন্ডারের কোশ্চিন। 2022 সালে 14ই জানুয়ারি কি ছিল, শুক্রবার। তাহলে 2025 সালে 28শে ফেব্রুয়ারি সপ্তাহে কোন দিনটি হবে, মানে কি 28শে ফেব্রুয়ারি কোন দিন হবে এটা বলতে যাচ্ছে। তো আমরা জানি কি একটা অর্ডিনারি ইয়ার হয়, একটা লিপ ইয়ার হয়। লিপ ইয়ার মানে 4 বছর ছাড়া ছাড়া ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যার সাথে একযোগ হয়, অর্থাৎ 366 দিনে বছর হয়। আচ্ছা, দেখে রাখো, আজকে যদি সোমবার হয়, সানডে, আজকে যদি মনে করো 2024, ঠিক আছে। তাহলে 2025, এমনি যদি অর্ডিনারি ইয়ার হয় প্রতি বছর ওই একই দিনটা 1 করে বাড়বে। আজকের তারিখটা যদি সোমবার হয়, পরের বছর এমনি ইয়ারে একদিন বেড়ে যায়, মানে মঙ্গলবার হবে। আজকে যদি মঙ্গলবার হয়, পরের বছর এই দিনটা কি বুধবার হবে, মানে একদিন করে। আর যদি মাঝে লিপ ইয়ার পড়ে যায় তখন কি 2 দিন বাড়ে, কদিন বাড়ে 2 দিন। তাহলে আমরা দেখতে হবে মাঝে লিপ ইয়ার আছে কিনা। তাহলে আমরা এখন একই ডেটটাকে হিসাব করে করে যাব। 2022-এর 14 জানুয়ারি শুক্রবার ছিল, তাহলে 2023-এর 14 জানুয়ারি কী বার হবে, শনিবার। তারপরে আসবো কোথায়, 2023 হলো, এবার 2024 14ই জানুয়ারি কী বার হবে, রবিবার। এবার এখানে একটা জিনিস আছে, 24 সালটা কি লিপ ইয়ার, তাহলে এটা জানুয়ারি ছিল বলে দিন বাড়েনি। জানুয়ারির পর বা ফেব্রুয়ারি যখনই আসবে তখন একদিন বেড়ে যাবে, অর্থাৎ 2025টা চেঞ্জ হবে। 2025টা কী হবে, এই একই দিন কী বার হবে, 2 দিন বেড়ে যাবে, কারণ 24টা লিপ ইয়ার ছিল, তাহলে মঙ্গলবার হবে, কী বার হবে, মঙ্গলবার, ঠিক আছে। তা 2025-এ আমরা আসলাম, 2025-এর 14ই জানুয়ারি পর্যন্ত এসে গেলাম, কী বার হচ্ছে, মঙ্গলবার। যেতে হবে কত, 28 ফেব্রুয়ারি। তাহলে আর কদিন হাতে পড়ে আছে, জানুয়ারি মাস কত 31, তাহলে আমার হয়ে গেছে কত 14 পর্যন্ত। তাহলে দিয়ে কত পড়ে আছে, 17 পড়ে আছে, 17 দিন, ঠিক আছে। প্লাস ফেব্রুয়ারি মাসে কদিন নিতে হবে, 28 দিন, তাহলে মোট কত হচ্ছে 45 দিন, ঠিক আছে। 7 দিনে সার্কেল কমপ্লিট হয়, একই দিন মানে ঘুরে ঘুরে আসে। তাহলে একে 7 দিয়ে ভাগ করে দেখবো রিমাইন্ডার কত হচ্ছে। তাহলে একে যখন 7 দিয়ে ভাগ করব, 7 6 কত হয় 42, ক্যারি কত করতেছে 3, ঠিক আছে। তাহলে রিমাইন্ডার কত হচ্ছে 3, এটা 3 দিন আরও বেড়ে যাবে। তাহলে 7 দিন মানে কি একই দিন আসে, 7 দিন ছাড়া ছাড়া কী হচ্ছে, তার মানে বলতে চাচ্ছি যে 7 দিন ছাড়া ছাড়া ঘুরে ঘুরে মঙ্গলবারই আসবে। ক্লিয়ার তো, মঙ্গলবার 7 দিন করে, মানে 7 দিন ছাড়া ছাড়া মঙ্গলবার আসলো, ওরকম করতে করতে রাউন্ড কমপ্লিট হওয়ার পর 3 দিন এক্সট্রা হচ্ছে। তাহলে মঙ্গলবারের পর থেকে আর 3 দিন কী বার হচ্ছে, বুধবার বৃহস্পতিবার শুক্রবার। তাহলে 28শে ফেব্রুয়ারি কী বার হবে, শুক্রবার। এর অপশন ট্যাকেটটা বোঝানো গেল। তো এটা তো প্র্যাকটিস সেট, তো এভাবেই তোমাদের বুঝতে হবে। আর বেসিক ক্লাসে বিভিন্ন রকম টাইপ হয়, ঠিক আছে। এখানে তো সবগুলো ব্যাখ্যা করা যাবে না এখন, তো ক্লাসে তোমরা নিশ্চয়ই যারা ক্লাস করেছো জানো সমস্ত টাইপগুলো দেখানো হয় প্রয়াস কম্পারেটিভ ক্যানভাসে, ঠিক আছে। এখানে দেখো, এখানে কোশ্চেনটা এখানে কি বলেছে, কোশ্চেনটা শুনে নাও, যে 1টা 2টা 3টা 4টা 5টা অপশন আছে, এর মধ্যে কোনটি অড, মানে কোনটি অন্যদের থেকে আলাদা, এটা খুঁজতে হবে, ঠিক আছে। তো এখান থেকে দেখো, তাহলে এখানে দেখবে যে সার্কেল তার বিপরীতে কী আছে, ত্রিভুজ, সার্কেল বিপরীতে ত্রিভুজ, সবগুলোতেই ম্যাচ করে আছে। তাহলে এই অপশন দেখো সার্কেল, আর এখানে ত্রিভুজ নেই, কী আছে, পঞ্চভুজ আছে, 1 2 3 4 5 পঞ্চভুজ। তাহলে এই অপশনটাই আলাদা। তারপরে এটা কোন অপশনের মধ্যে আছে, এটা কি অন্যদের থেকে আলাদা, এগুলো সব সিমিলার। তাহলে এখানে খুঁজবো ত্রিভুজ, সার্কেল আর ত্রিভুজ কোনটাতে আছে, দেখো এটা সার্কেল ত্রিভুজ, এটাও ঠিক, সার্কেল ত্রিভুজ এটাও ঠিক আছে। তাহলে সার্কেল ত্রিভুজ এটাও ঠিক, তাহলে এটা অ্যান্সার। তাহলে এখানে আমাদের খুঁজতে হবে এরকম সিম্বলগুলো দেখে যে প্রতিটাতে একটা একই রকমভাবে আছে, কোনো একটাদের মধ্যে ভুল আছে, সেই ভুলটা আমরা এখানে হাইলাইট করবো, তারপর অপশনে দেখবো কোন অপশনে ওইটা দেওয়া আছে, ঠিক আছে। স্টেপ এইটা পাস। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেখতে পাচ্ছ সিরিজ, অনুপাত সমানুপাতের মধ্য দিয়ে সিরিজ দিয়ে আছে, এইটা একটা লজিকে আছে, সেম লজিকে এইটা আছে, সেম লজিকে কী হবে অ্যান্সারটা, এই হচ্ছে গল্প, ঠিক আছে। তো এখানে দেখো, তার লজিক খুঁজবো,
9 3 27 হয়, 12 3 36 হয়নি। দেখাচ্ছি পরীক্ষায় কী কী মাথায় আসতে পারে, ঠিক আছে? তো আমরা যদি এখানে দেখতে পাচ্ছি 9টাও 3-এর মাল্টিপল, 12 3-এর মাল্টিপল, 6ও 3-এর মাল্টিপল, তেমন একটা কিছু ব্যাপার আছে। 3 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি কত হয়? 3 হয়। আবার গুণ করে দিলে কত হচ্ছে? 27। তেমনি এইটাও 12কে আমরা যদি 3 মানে 12 লিখলাম, তারপর 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4, গুণ করলে কত হচ্ছে? 48। লজিক কী পেলাম? প্রথমটাকে 3 দিয়ে ভাগ, তারপর ওইটার সাথেই আবার গুণ। তো সেইটা যদি আমরা করি তাহলে অ্যান্সারটা কী আসবে এখানে? এই যে 6টা কোশ্চেন মার্ক ছিল, এখানে অ্যান্সারটা কত হবে? তাহলে 6 লিখলাম, গুণিত 3 দিয়ে ভাগ করব, 3 দুগুণে 6, 6 দুগুণে কত হচ্ছে? 12। তাহলে অ্যান্সার কত হবে? 3-এর অপশনটা 12। বোঝানো গেল? নেক্সট কোশ্চেন দেখো, এটা একটা যে প্রথম ক্লাসে যে দিয়েছিলাম কনসেপ্টের প্লে লিস্টে তোমার দেখতে হবে রিজনিং কনসেপ্ট ক্লাস, এখানে দেওয়া আছে এইসব যে লেটারগুলোর নাম্বারিংগুলো মনে রাখা। দেখো সেটা কত জায়গায় কাজে লাগবে, ধীরে ধীরে যখন প্র্যাকটিসের অনেক করবে বুঝতে পারবে। তো এরকম যখন কোশ্চেন পড়বে এখানে লজিক খুঁজতে অনেক সময় চলে যেতে পারে। তো এখানে কীভাবে করতে হয় দেখো, এই লেটারগুলো দেখা মাত্রই ফটাফট করে নাম্বারিংগুলো লিখে নিতে হবে। টি মনে কত? 20, আর মনে 18, এ মনে 1, পি মনে 16, নিচে নিচে লিখে দিবে। এম মনে 13, 13, 18, 5, এম মনে 6, 8, 9, 20। এগুলো মনে রাখা সব ট্রিক্স আমি প্রথম ক্লাসে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 25, এটা 3, এটা 26, এটা 9, ঠিক আছে? তো আরেক জিনিস তোমাদেরকে দেখিয়ে রাখতেছি, 26-এর শেষ, ঠিক আছে? তারপর আবার এ থেকে শুরু, এ মনে 1, তো তার মানে 27 মনেই কী হচ্ছে আবার এ, আবার 28 মনেই কী হচ্ছে বি। এটা সহজে মনে রাখার জন্য মনে রাখবে 26 পর্যন্ত, 26টা লেটার তো 26-এর শেষ, কোনো জায়গায় আমাকে আরও বাড়াতে হচ্ছে, তার মানে কি 27 মনেই মনে করবো আবার এ, মানে 1 থেকে 1 2 3 হচ্ছে, মানে এদিকে আমি মনে করবো হিসাবের সুবিধার জন্য 27 28 ভেবে নেব, তাহলে কি কুইক ধরতে পারবো, ঠিক আছে? জাস্ট এটা হিসাবের জন্য বাস, ঠিক আছে? এবার দেখো এখান থেকে এরকম নাম্বারগুলো ফেটে বসে দিলাম পরীক্ষায় হলে কীভাবে করবে সেটা বলতেছি। এবার দেখো এখানে কত কমছে, 20 থেকে 13 কত কমলো? 7, ঠিক আছে? 13 থেকে 6 কত কমলো? 7, 6 থেকে 25, দেখো 6 থেকে 25 বেড়ে যাচ্ছে। তো 6 মনে কত হবে? দেখো আমি কী বলেছিলাম, 26-এর পর থেকে আবার 1 আসতেছে, তাই তো? 6 মনে কত? 26-এর থেকে 6 বাড়বে, ভালো করে দেখো। আবার বলতেছি 26-এর শেষ তো, 27 মনে 1, 28 মনে 29, এরকম করে বাড়তেছে তো। 26-এর শেষ, তার মানে 6 মনে কি 26-এর সাথে আমি যদি 6 যোগ করে দিই কত হচ্ছে? 32। তোমার যেটা 6 তারই মান কত হবে? 32 হবে। দেখে নাও ভালো করে। তাহলে 6কে আমরা কী লিখতে পারি? 1 মিনিট, 6কে আমরা 32, 6 মানে কত? 32। তাহলে 32 থেকে 25 মানে 7 কমছে। তাহলে প্রতিটা লাইন কত করে কমছে? 7 করে কমছে। তাহলে এরপরে আবার 7 যদি কমাই কত হবে? 18-র সাথে 25 হয়, তাহলে 18, 18 মানে কত? 8। এমনই দেখো প্রতিটা অপশন 8 দিয়ে শুরু হয়, তো তুমি এখনও বলতে পারবে না, এখনও বাকিগুলোও বের করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো 18 থেকে 19, সেটা কত ছিল? 13 ছিল, এটা 13, ভালো করে লিখে দিচ্ছি 13। তাহলে 18 থেকে 13 কত? 5 কমছে, 5 কমছে। 3 থেকে আবার কমাতে হবে, তাই তো? 3 মানে তাহলে কত? 26, আর 3 কত ধরবে? 29, 3 মানে কত? 29। কী বলতে যাচ্ছি বুঝে গেছে? যখনই ছোটো এসে যাবে বিয়োগ করতে হবে 3, তো তার মানে 26-এর সঙ্গে সবসময় যোগ হবে, কত সঙ্গে? 26-এর সঙ্গে। 26-এর শেষ তো, তারপর থেকে 1 শুরু হয়, সেটাকে আমরা এমনি 27 28 করে বাড়িয়ে দেবো। যেটা 3 মানেই কত হলো? এটা 29, 3 মানেই 29, ঠিক আছে? 3 মানে 29, তাহলে 8 থেকে 29, তাই তো? বুঝে গেল? তাহলে কত কত করে বাড়ছে দেখো। 18 থেকে 13 কত কমলো? 5, 13 থেকে 8 5 কমলো। তাহলে এবার 8 থেকে 3 5 কমলো, তাহলে এখান থেকেও আবার 5 কমবে, মানে 29 থেকে 5 কমাবো। 3 থেকে তো কমানো হিসাব করতে হবে, হিসাব করে সময় লাগতে পারে। 29 থেকে 5 করে 24 হয়, তাই তো? 24 মানে কত? এক্স, আর এক্স, তাহলে আর এক্স, এই অপশানটা হবে নি, এই অপশানটা হবে নি। আমরা সব করতে যাবো না, যখনই পেয়ে যাবো রাস্তা সেখানেই থেমে যাবো। তাহলে দুটো অপশানকে বাদ দিতে পারলাম, তাহলে আমার হাতে আছে 2 আর 4। এটা এখন শিখতেছে বলে সময় লাগতেছে, পরীক্ষা না সব সেকেন্ডে হবে, ঠিক আছে? এবার দেখো 2 আর 4-এর মধ্যে বাদ যাবে, তারপর একটা কিউ আছে, এটাও কিউ আছে, তাহলে নিশ্চয়ই আমি এই লাইনটা আমার করার দরকার নেই। সো লাস্টে ওয়াই হবে না এক্স হবে, সেইটা খুঁজবো। তাহলে এইটা হিসাব করে আমার সময় নষ্ট করবো নি। তাহলে 16 থেকে কত হয়েছে? 5 হয়েছে, কত কমলো? অনেক কমছে, এখানে 11 কমছে, তাই তো? 5 থেকে 20, যখনই ছোটো থেকে বিয়োগ তো করা যাবে না। 5 মনেই কী করবো? 5 মনেই এর সঙ্গে কত যোগ করবো? 26, মানে কত ছিল এটা? তাহলে 5 যেটা সেটা মানেই 31। 31 থেকে 20 দেখো 11 কমছে, ঠিক আছে? আবার 20 থেকে 9 11 কমছে, আবার 9 থেকে কী করবো? 9 থেকে আমরা হচ্ছে যে 11 বাদ দেবো, তাহলে বাদ দিয়ে যাবে নি। তাহলে 9কে আমরা কী লিখবো? 26 যুক্ত 9 মানে 35, আর থেকে 11 বাদ দেবো, তাহলে কত হচ্ছে? এখানে 11 বাদ দিলে 4 আর 2 24, 24 মানে এক্স। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? 2-এর অপশনটা, এখানে এক্স আছে, তাহলে এটা হলো না, তাহলে 2-এরটা অ্যান্সার, ঠিক আছে? এটা বোঝা গেল এবারটা। এই লজিকটা দেখে রাখবে, এটা পরীক্ষায় খুব তাড়াতাড়ি করা যাবে, অন্যান্যভাবে করলে সময় তোমার অনেক চলে যাবে। নেক্সট কোশ্চিন দেখো, একটা নির্দিষ্ট সংকেত ভাষায় টেক্সটকে 51 লেখা হয়, আর লিভকে কী লেখা হচ্ছে? 40, টিমকে কী লেখা হবে, ঠিক আছে? তো এগুলো সব নাম্বারিং। অবশ্যই তোমরা প্লে লিস্টে যাও, যে রিজনিংয়ের কনসেপ্ট ক্লাসে দেখবে কীভাবে এ থেকে জেড নাম্বারিং মনে রাখতে হয়, সেখানে এগুলো বলা আছে, কীভাবে কীরকম কোশ্চিন পড়ে সেটাও বলা আছে, তাহলে এটা ইজিলি বুঝতে পারবে। টেক্সটকে আমি ফটাফট পরীক্ষায় কী লিখবো?
20, 1, 11, 5, 19, ঠিক আছে, যোগ করবো 21, 21, 11, 32, 5-এ কত হচ্ছে 37, 37 আর এদিকে 19, 37, 19-এ কত হচ্ছে 56, 56 হচ্ছে, কিন্তু আমার দেওয়া আছে কত 51, ঠিক আছে। তাহলে কত কম দিছে 5 কম দিছে, বুঝা গেছে। এবার লিভ এইটাকে লিখি, এবার এল মানে কত 12, 5, 1, 22, 5, 12, 5, 17, 18, 12, 22, 40, 5, 45, তাহলে কত হচ্ছে 45, আছে কত 40, এখানেও 5 বিয়োগ, ব্যাস লজিক পেয়ে গেলাম। যেগুলো থাকবে লেটার তার নাম্বারিংগুলো যোগ করে 5 বিয়োগ, ক্লিয়ার ব্যাপারটা 5 বিয়োগ। তাহলে এখন এবার কোশ্চেনটায় বসাবো, টি মানে 20, ই মানে 5, এ মানে 1, এম মানে 13, যোগ করবো 25 থেকে 26, 13, 39, বিয়োগ 5, তাহলে কত হচ্ছে 34, অ্যান্সার করতে হবে 2-একটা, বুঝা গেছে। এটা শেখাচ্ছি এখন তোমাদের ধীরে ধীরে বলতেছি, পরীক্ষা সব 5 থেকে 15 সেকেন্ড লাগবে হার্ডলি, সবচেয়ে বেশি হলে, ঠিক আছে। এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হবে তবে এটা হবে, নাহলে তো হবে না। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেখো সার্কেলকে কি বলা হচ্ছে ব্যাডমিন্টন, টেনিস যেটা স্কোয়ার রেক্টাঙ্গেলের মতো, রেক্টাঙ্গেলটা একটি টেনিস আর ট্রায়াঙ্গেলটা কি বয়েজ। তো বৃত্তকে বোঝানো হচ্ছে ব্যাডমিন্টন আর আয়তক্ষেত্রটা হচ্ছে টেনিস আর বয়েজ মানে যে ত্রিভুজটা আছে। এরকম টাইপের কোশ্চেন থাকবে। বলছে এমন কতজন ছেলে আছে যারা ব্যাডমিন্টন খেলে কিন্তু টেনিস নয়, ঠিক আছে। তো আমাদের ব্যাডমিন্টন আর টেনিস এই দুটো ঘর দেখতে, ব্যাডমিন্টন টেনিস, এমন কতজন আছে ব্যাডমিন্টন খেলে, তার মানে সার্কেলের মধ্যে থাকবে কিন্তু রেক্টাঙ্গেলের মধ্যে থাকবে না, ঠিক আছে। তো সেরকম খুঁজবো। দেখো আমি দেখতে পাচ্ছি 11টা সেই সার্কেলে আছে আর ত্রিভুজে, সার্কেলের মধ্যে আছে মানে ব্যাডমিন্টন খেলে আর ত্রিভুজের মধ্যে আছে মানে সেটা কি ছেলে। আর বাকি যে 8 নম্বরটা কি, 8টা কি ব্যাডমিন্টনও খেলে টেনিসও খেলে এমন ছেলে। আর 9টা কি হচ্ছে দেখো, 9টা শুধু টেনিস খেলে ব্যাডমিন্টন খেলেনি, বুঝা গেছে। বিভিন্ন রকম কোশ্চেন পড়তে পারে, দেখিয়ে দিচ্ছি ওই জন্য। তাহলে এখানে আমাদের হচ্ছে ব্যাডমিন্টন খেলে, তাহলে কত হবে 11 অপশন 11, ঠিক আছে। 11 কি শুধু ব্যাডমিন্টন খেলে, কারণ এই 11টা এই যে এখানে আয়তক্ষেত্র আছে এর মধ্যে নেই, তো বাইরে আছে, তাহলে আনসার করতে হবে 4 অপশনটা, ঠিক আছে। ক্লাস্টার শব্দের আগে ও পেছনে মানে বোথ সাইডে এমন কতজন অক্ষর আছে যেগুলির মধ্যে ঠিক ততগুলি অক্ষর রয়েছে যতগুলি ইংরেজি বর্ণানুক্রমিক ক্রমের মধ্যে রয়েছে। মানে এ বি সি যেটা একটু আগে বললাম, যেটা যে ক্রমিক যে মানগুলো আছে সেগুলো যদি বসাই, এই যে এখানে যে লেটারগুলো আছে সেই এর মধ্যে ফিট হচ্ছে কীরকম দেখো, নাম্বারিংটা লিখলেই বুঝতে পারবে। সি মানে কত 3, 12, আচ্ছা উপর নিচে লিখতে সুবিধা হবে, 3, 12, 21, 19, 20, ই মানে 5, 18, 19, ঠিক আছে, এরকম লিখে নেব। এবার বলছে আমি এখানে বলছে আমি উপর দিকে এরকমে যাই বা নিচের দিকে আসি, নাম্বারিংগুলো একই রকম পড়ছে কিনা, কীরকম আমি 3কে ধরি, এবার গুনবো 3, 4, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এরকম 3-এর পর থেকে যেগুলো হওয়া দরকার এই বাকি নম্বরগুলো সেগুলো নেই, তা 3-এর সাথে কোনো পেয়ার নেই। 12 থেকে দেখবো এবার কীরকম, 12, 13, 14, 15, 16, 17, 18, এত ম্যাচ করলো না। 12 শেষ, 21-এর পর এবার 21, 1 মিনিট, 21, 22, 23, 24, 25, মানে আমি যে কাউন্ট করতেছি সেই কাউন্টের নাম্বারের সাথে এই নাম্বারগুলো যদি এসে যায় তখন সেটাকে আমরা ধরবো হিসাবের মধ্যে, ঠিক আছে। তারপরে আছে কত, এটাও গেল 19-এর পরে এবার 19কে নেব, 19, 20, দেখো 19-এর পর 20 আমার এখানে দেওয়া আছে 19-এর পর 20, আর আমরা নিজেরাও জানি কি অক্ষরে 19-এর পর 20 হয়, তাহলে একটা মিললো, কটা মিললো একটা, এরকম সাইডে লিখে নেবো 1, 1 যুক্ত 19, 20, 21, 22, 23 আর মিলেনি, 19 হলো এবার 20, 20, 21, 22, 23 আর মিলেনি। তারপরে এবার আমরা কি দেখবো, এখানে দেখো এবার 20 হলো এবার 5, 5, 6, 7 মিলেনি, আর একটা মিলছে দেখো 18, 19 মিলছে, তাহলে আবার একটা মিললো, মোট কটা মিললো 2টা। এবার এই পাশ থেকে দেখবো 19, উপর থেকে দেখে আসলাম একই রকম, নিচে থেকেও আবার দেখে যেতে হবে, 19, 20, 21, 22 আর মিলবে নি এখানে, 18, 19, 20 একটা মিল দিচ্ছে, আবার দেখো এই পাশ থেকে 18, 19, 20, 20 হয় 20, আবার একটা মিললো। এখানে বলছি উভয় দিক থেকে, আগে পেছন দুদিক থেকেই, ঠিক আছে। 20, 21, 22 আর মিলেনি 19, 20, 21 এরকম করে কাউন্ট করে দেখা গেলো। আর তো অপশন 3-এর বেশি তো নেই, আমরা কাউন্ট করতে যাবে কেন, 3টা তো পেয়ে গেছি, তাহলে অ্যান্সার করতে হবে 4 অপশনটা। লজিকটা বোঝা গেল, নাম্বারিংগুলো করে নিচের দিকে গুনে গুনে যেতে হবে, আবার উপর দিকে যেতে হবে, নাম্বারের সাথে ম্যাচ করে গেলে সেটাকে হিসাবের মধ্যে রাখবো। তাহলে এগুলো অক্ষরগুলো আছে এরকম একই জায়গাতে বসে আছে, এরকম 3টা অক্ষর আছে, ঠিক আছে। নেক্সট কোশ্চিন এবং লাস্ট কোশ্চিন, এটা সিরিজ বলে, ঠিক আছে। তো এই সিরিজে কি জিজ্ঞাসা কী হবে, 44 থেকে সিরিজ করতে গেলে সবসময় কী করবে, একদম মনে রেখা তো গ্যাপ করবে, শুধু গ্যাপ, ব্যাস আর কিছু নয়। 44 থেকে 52 কত হয়েছে 8 বাড়ছে প্লাস 8, 52 থেকে 54 প্লাস 2, 54 থেকে 62 8 বাড়ছে, 62 থেকে 64 2 বাড়ছে, 8 বাড়ছে, এবার 2 বাড়বে, তাহলে কত হবে 74 হবে। 3 অপশনটা গ্যাপ করবে, গ্যাপের মধ্যে কোনো না কোনো লজিক পেয়ে যাবে। একবার গ্যাপ করে লজিক না পেলে যে গ্যাপগুলো হলো তার আবার গ্যাপ করতে হয়, তখন লজিক পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এতটাই থাকলো, এটা প্রথম প্র্যাকটিস সেট, এরপরে ধীরে ধীরে হার লেভেল হবে।